বাংলার বাজ পাখি। ফুটবলারকে বাংলার বাজ পাখি বলা হয় বা কোন গোলকিপার? Eagle. My name is Pratik and I am from Ella High School and I am in class 6. My father name is Mohammad Mojim Hussain. My mother name is Rehana Hussain. আপনার শক্তি অনেক গুণ বেড়ে যাবে। মানুষের মানে সবকিছু নিয়ন্ত্রণের ক্ষমতা নিতাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি জামির হোসেন। বর্তমানে আমি আসছি যে একটি মাঠও আমাদের নিকটবর্তী, যেটাকে দাগু শেখের মাঠও বলা হয় এবং সেটা যাত্রাবাসের মধ্যে সবচেয়ে বিখ্যাত একটি মাঠও বলতে পারেন। আমি বর্তমানে সেখানে আছি। আমার পাশে দেখতে পাচ্ছেন আমার একজন ছোট বন্ধু বলেন বা ভাই বলেন, সে আমার একজন সাবেক স্টুডেন্ট। যখন আমি পড়াতাম তাকেও পড়াতাম। আমরা তার আজকে ট্যালেন্ট সম্পর্কে জানবো। তার অনেকগুলো ট্যালেন্ট আছে, তার মধ্যে আমরা তার কিছু জ্ঞানের পরিচর্যাও করব এবং জ্ঞানও তার ভিতর থেকে বের করার চেষ্টা করব। আর সাথে সাথে আমরা কিছু আড্ডা দেবো এবং মজাও করব। চলুন আমরা তার কাছে যাই, তার কাছে জানি তার পরিচয় সম্পর্কে। তোমার নাম বলো। নাম মোহাম্মদ প্রতীক হাসান। স্কুলের নাম কি? হাই স্কুল। ওকে, তুমি বর্তমানে কোন ক্লাস আছো? 6 আছো। ওকে, আমরা প্রথমে যে কাজটি করব, যেহেতু আমাদের ছোট বন্ধু বা ভাই বলেন সে ইংরেজিতে একটু ট্যালেন্টফুল আছে, তাই তার কাছ থেকে আমরা ইংলিশে একটি সাধারণ একটি বক্তব্য শুনবো। তারপর আমরা আমার মূল ভিডিওতে চলে যাব। তুমি ইংলিশে একটু কিছু বলো দর্শকদের জন্য। এদিকে। My name is Pratik and I am from Ella High School and I am in class 6. Father name is Mohammad Mojim Hussain. My mother name is Rehana Hussain. অসংখ্য ধন্যবাদ তোমাকে। এখন আমরা মূল টপিকে যাব। আশা করি সবগুলা প্রশ্ন সঠিক উত্তর দিতে পারবে। তা আমরা প্রথমে একটু মজার প্রশ্ন করব, তারপর আমরা ধীরে ধীরে একটু সিরিয়াস হব, আবার মজা করব। প্রথম প্রশ্ন, আমরা একটি মজার প্রশ্ন করব। মনে করো যে তুমি যদি এখন মেসির মতন সেরা একজন ফুটবলার হতে, তাহলে তুমি মানে তোমার কি করতে এই সময়টায়? বর্তমানে যদি আমি তোমার সাক্ষাৎকার নিতাম তুমি মেসি অবস্থায়, তো তুমি কিরকম করতে? আমি সবাইকে রিয়াল মাদ্রিদ জয়েন করতাম। বলতে তুমি এই সাক্ষাৎকারের মধ্যে যে বর্তমানে যে আমরা আছি, তুমি কি আমার সাথে এই সাক্ষাৎকার দিতে, না কি কোনো অ্যাটিটিউড দেখাতে? একটু অ্যাটিটিউড তো দেখানো হইতো, কারণ ফেমাস যে। অবশ্য ধন্যবাদ তোমাকে। আমরা আরেকটি প্রশ্ন করব, আশা করি সে প্রশ্ন উত্তর দিতে পারবে। সেটা একটি মজার প্রশ্ন হবে। অনেকের ছোটদের বা বড়দের বলেন যে অনেকেই বিভিন্ন ধরনের কার্টুন দেখে এবং তাদের সবার একটি স্বপ্ন থাকে সুপার পাওয়ারের অংশ নিতে বা সুপার পাওয়ার নিতে। এখন যদি তোমাকে আল্লাহর পক্ষ থেকে সুপার পাওয়ারের অধিকার দেওয়া হয়, তুমি কোন সুপার পাওয়ারটা নিতে চাও এবং কেন? সুপার স্ট্রেংথ নিতে চাই। কারণ আমার শক্তি চাই। এই সুপার স্ট্রেংথের কাজ কি? কাজ আপনার শক্তি অনেক গুণ বেড়ে যাবে। মানে সুপার শক্তি দিয়ে মানে কোন কাজটা করা যাবে কি, এটা দর্শক জানতে চায় কি? বক্সিং করবো আমি। শুধু বক্সিং, আর কিছু না? ওকে, তবে আমাকে যদি সুপার পাওয়ার দেওয়া হতো, আমি মানুষের মানে সবকিছু নিয়ন্ত্রণের ক্ষমতা নিতাম। ঠিক আছে, এখন আমরা একটা খেলার প্রশ্ন যাব। আশা করি খেলার প্রশ্নটি পারবে। আসলে মেসির ছেলের নাম কি, বড় ছেলের? বলেছিল তিয়াগো মেসি। তিয়াগো মেসি, রাইট। এখন যেহেতু মেসির ছেলের নাম জানতে পেরেছো, তাহলে বলো তো দেখি মেসি বর্তমানে মানে মেসির ছেলে বর্তমানে কোন ক্লাবে আছে? ইন্টার মিয়ামি। কত নম্বরে? 9 নম্বর। রাইট। ওকে, আমরা যেহেতু ফুটবল সম্পর্কে একটি জেনেছি, বিশ্বের কিছুদিন আগে আমরা একটি নিউজ দেখেছি যে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিষিদ্ধ করা হয়েছিল ইউটিউব খোলার জন্য, কিন্তু তারপরও সে ইউটিউব খুলেছে এবং সে আরেকটি জিনিস বলেছে যে তার ছেলের সাথে সে একটি ক্লাবে খেলতে চায়। আসলে তার ছেলের নাম কি, আর সে ওই ছেলে কোন ক্লাবে খেলতে চায়? তার নাম ক্রিস্টিয়ানো জুনিয়র। সে ও রিয়াল মাদ্রিদে খেলতে চায়। ওকে, এটা রাইট। কথা হলো বর্তমানে ক্রিস্টিয়ানো রোনালদোর বড় যে ছেলেটা আছে, ছেলের নাম কি, আর সে বর্তমানে কোন ক্লাবে আছে? তার নাম ক্রিস্টিয়ানো জুনিয়র আর সে আল নাসরে আছে এখন। না, বর্তমানে কোন ক্লাবে আছে? ম্যানচেস্টার ইউনাইটেড আছে। আর বর্তমানে তার জার্সি নাম্বার কত? মানে 4
7, এটা রাইট বলেছো। ঠিক আছে, আমরা খেলা সম্পর্কে অনেক কিছু জানলাম, আমরা তারপর আরো কিছু জানবো। তার আগে আমরা একটু দাদা জিজ্ঞেস করব, যেহেতু একটু জ্ঞান ও পরিচর্যা করব, তারপর আমরা আবার বাংলাদেশি পর্যায়ে খেলা চলে যাব। এখন তো দেখি একটি বলো যে কালিদাস পণ্ডিতে বলে ছোটবেলার কথা, 9,000 বড়ি গাছ কয় হাজার পাতা? 13,000। রং। কারণ 13,000 কিভাবে প্রমাণ করো? দাদাটি সে পারেনি। এখন আমরা আরেকটি দাদা জিজ্ঞেস করব তার জ্ঞান যাচাই করার জন্য, দেখি সেটাও সে পারে কিনা। যে এমন কোন জিনিস আছে যা আমরা ঘুমানোর সময় ব্যবহার করি, কিন্তু এটা ব্যবহার না করলে আমাদের অবশ্যই ক্ষতি হবে, বা এমন কাজ করি যে কাজটা না করলে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই কাজটা আমরা কি করি? ঘুমানো। ঘুমানোর সময় আমরা এমন একটা কাজ করি যেটা না করলে আমাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি, মানে চুরি হওয়ার সম্ভাবনা বেশি। দরজা না লাগানো। দরজা লাগানো, রাইট। বলতে দরজার খিল না লাগানো, লাগাইলে আমরা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আমরা যে বাংলার বাজ পাখি কাকে বলা হয়? বাংলার বাজ পাখি ঈগল। পাখি না, বলতে কোন ফুটবলারকে বাংলার বাজ পাখি বলা হয়, বাংলার বাজ বা কোন গোলকিপার? এমিলিয়ানো মার্টিনেজ। বাংলার বাংলা বাংলা জিকু। রাইট, আনিসুর রহমান জিকু। ঠিক আছে, আমরা যেহেতু বাংলার বাজ পাখি জানলাম, আমরা সাথে সাথে জেনে নিলাম আমরা বিশ্বের বাজ পাখিও। আমরা একটি প্রশ্ন করব, প্রশ্ন করার পর আমরা শেষ পর্যায়ের দিকে চলে যাব। মূলত কি বাংলাদেশের মহিলা গোলকিপারের নাম কি? আচ্ছা, ওকে। আমরা সর্বশেষ প্রশ্ন করব, তারপরে আমরা সেখান থেকে চলে যাব যে ফ্রি ফায়ারের সর্বোচ্চ র্যাঙ্ক কোনটি? গ্র্যান্ড মাস্টার। রাইট। হ্যালো দর্শক, আশা করি আমরা শেষ পর্যন্ত দেখলাম, অনেকটা জ্ঞানও দেখলাম, একটু মজাও করলাম। ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা একটি লাইক, একটি কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের মানুষ বা সহকারী যারা আছে বা আপনার প্রিয় মানুষদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে।